সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি গুড়ের পিঠা। আর এই পিঠা আমি আজকে একই ডো দিয়ে 4 ধরনের পিঠা তৈরি করে দেখাবো, যা আপনারা 1 সপ্তাহের বেশি সংরক্ষণ করে খেতে পারবেন। আর পিঠাগুলা একদমই শুকনো, তাই অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায় আর খেতেও হয় অসম্ভব মজা। ভিডিও ভালো লাগলে প্লিজ এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখন পিঠা তৈরি করার জন্য নিয়েছি 2 কাপ পরিমাণে পানি। এরপর দিয়েছি হালকা একটু লবণ। লবণটা যেন বেশি না হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। আর আমি আজকে গুড় দিয়ে পিঠাটা তৈরি করছি, তাই আমি এখানে হাফ কাপ পরিমাণে আখের গুড় দিয়েছি। আপনি চাইলে খেজুরের গুড় দিয়েও এই পিঠা তৈরি করতে পারবেন, তবে সেক্ষেত্রে পিঠার কালার একটু একটু কালচে হবে আর কি। যাই হোক, এখন পানিতে বলক চলে আসছে, তো উপর থেকে সামান্য একটু গাত আমি ফেলে দিয়েছি। তো এখন দিয়ে দেব হাফ কাপ পরিমাণে নারিকেল কোরানো। এই নারিকেলটা দেওয়ার ফলে কিন্তু পিঠা খেতে অসম্ভব মজাদার হয় আর খুবই জুসি হয়। তো এখন অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। তো বলক যখন চলে আসবে চুলার আঁচ মিডিয়াম টু লো করে দেব। এরপরে দিয়ে দেব 1 কাপ পরিমাণে সুজি। তো সুজিটা অল্প অল্প দিব আর এরকম একটা প্যাচুলার দিয়ে নাড়তে থাকবো, যাতে দলা বেঁধে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর একবার দলা বেঁধে গেলে কিন্তু পরে অনেক সমস্যা হয় দলাটা ভাঙতে। তো এখন দেখেন পানিটা কিন্তু অনেকটাই টেনে আসছে। এই পর্যায়ে আমি নিয়েছি 1 কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া। তো আপনারা আপনাদের হাতের কাছে যদি শুকনো চালের গুঁড়া না থাকে, সেক্ষেত্রে চাইলে আপনারা এখানে কিন্তু ময়দা অথবা আটাও ইউজ করতে পারবেন। তো পিঠা যাতে বেশি ক্রাঞ্চি হয় এজন্য আমি এখানে শুকনো চালের গুঁড়া ইউজ করছি। আর এটা আতপ চালের গুঁড়া। এখন অল্প অল্প দিয়ে তারপর এরকম প্যাচুলার দিয়ে আমি নেড়েচেড়ে দেব, যাতে কোনো গোটা না থাকে। আর গোটা থাকলে পরে কিন্তু এই গোটা মিহি করা যায় না, আর ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায়ও থাকে না। এখন এটাকে চুলার আঁচ একদম মিডিয়াম টু লো করে রেখেছি। এরপরে এরকম নেড়েচেড়ে এই শুকনো এরকম একটি কাই তৈরি করে নিতে হবে। আর এদিকে একটি থালায় সামান্য পরিমাণে একটু রান্নার রেগুলার তেল দিয়ে আমি একটু গ্রিস করে নেব। এতে কিন্তু যেটা হবে, যখন আমি এই ডোটা মাখাবো তখন হাতে বারে বারে লেগে আসবে না, থালার সাথে লেগে আসবে না। তো আর এই ডোটা কিন্তু একটু গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন তেল দেওয়ার কারণে কিন্তু এটা লেগে আসছে না একদমই। আর আর পিঠাকে আরও সুস্বাদু মজাদার করার জন্য আমি দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এর থেকে বেশি দিবেন না, সেক্ষেত্রে কিন্তু আবার পরে সমস্যা হবে। যেমন পিঠা বানাতে একটু দেরি হলে কিন্তু এটা আবার স্টিকি হয়ে যাবে। এখন সামান্য পরিমাণে আমি হাতে একটু ঘি লাগিয়ে তারপরে আমি ভালোভাবে এটাকে ময়ন করে নেব। তো ভালোভাবে ময়ন করে নিয়েছি। যত ভালোভাবে ময়ন করবেন পিঠা কিন্তু ততই ভালো হবে। আমি প্রথমবারে পিঠাটা আমি সাজে তৈরি করে দেখাবো। তো সাজের গায়ে যাতে লেগে না যায়, তাই আমি সামান্য পরিমাণে তেল মেখে নিয়েছি। আর একটু ছোট ছোট করে লেচিগুলো কাটবেন। তো এখন প্রথম পিঠাটা এরকম সাজের উপরে দিয়ে, আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদমই ময়লা না। যেহেতু আমি ফ্রেশ নারিকেল কোরানো দিয়েছি, তাই হয়তো নারিকেলের একটু খোসা যাই হোক ছাল থাকতে পারে। এখন এটা দিয়ে ভালোভাবে আমি চাপ দিয়ে দেব। আর চাপ দিয়ে কিন্তু একবারেই 2 সাইড মিহি করে ফেলতে হবে, একদমই একসাথ করে ফেলতে হবে, তাহলেই পিঠা কিন্তু একটু পাতলা হবে। যেহেতু এখানে আমি পাতলা সাইজের পিঠাগুলোই তৈরি করছি, তো এটা শুকনাও খাওয়া যাবে, আবার কিন্তু ভিজিয়েও খাওয়া যাবে। আমি দুইভাবেই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এই তো হয়ে গেল একটি পিঠা। তো এখন আমি বাকি পিঠাগুলো এইভাবে তৈরি করে নেব। এখন এইদিকে আমি আরও একটি ডিজাইন দেখিয়ে দেব, অবশ্যই লক্ষ্য করে বুঝতে হবে। এখন এরকম একটি শলা নিয়েছি আমি, আমার কাছে টুথপিক ছিল না, যাই হোক এখন এরকম একটু কেটে নেব। আমি এটা পাতার সাইজ করে তৈরি করছি, অবশ্যই একটু লক্ষ্য করে বুঝতে হবে। আর যারা এই বিষয়ে খুবই পারদর্শী আছেন তারা তো খুবই পারেন, আর যেই আপুরা একদমই নতুন আছে তাদের উদ্দেশ্যে আমি আজকের এই পাতা পিঠা শেয়ার করছি।
আর টুথপিকের গায়ে কিন্তু বারে বারে একটু তেল লাগিয়ে নেবেন, এতে কিন্তু টুথপিকের গায়ে এই পিঠার মানে ডোটা লেগে আসবে না। তো এরকম একটু ডিজাইন করে দিচ্ছি। তো দেখে তো অবশ্যই বুঝতে পারছেন যে কত সহজ, আর আমি একবারে সহজ পিঠাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো দুইটা ডিজাইন হয়ে গেল, আমি আরও একটি ডিজাইন দেখিয়ে দেব। বন্ধুরা অবশ্যই একটু লক্ষ্য করে দেখবেন, যেই আপুরা পারেন তারা তো পারেন, আর যেই আপুরা একদমই নতুন পিঠা তৈরি করতে তাদের উদ্দেশ্যেই কিন্তু আজকের ভিডিওটা আমার শেয়ার করা। আর এই পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়, যখন তৈরি করে খাবেন তখন অবশ্যই বুঝতে পারবেন যে কতটা মজাদার। এখন এইদিকে আমি মানে পাতা তৈরি করব অন্য একটি ডিজাইনের, তো মাঝখানে একটু এরকম কেটে নিয়েছি, আর এরকম একটি শোনের মতো নিয়েছি, এটা আমি অর্ডার করে বানিয়েছি। যাই হোক একটু দেখেন, এটা দিয়ে ডিজাইন করলে কিন্তু অসম্ভব সুন্দর হয় আর দেখতেও অনেক ভালো লাগে। তো এই তো আরও একটি ডিজাইন হয়ে গেল, এখন আরও একটি ডিজাইন দেখিয়ে দেব। আর এটাকে বলে কিন্তু মৌচাক পিঠা, আপনারা হয়তো নাম জেনে থাকবেন, আবার অনেকের অজানাও থাকতে পারে, তো তাই আমি নামটাও শেয়ার করে দিলাম। এই যে দেখেন, এখন পাশ থেকে একটু এরকম কাম দিয়ে দেব যাতে দেখতে আর একটু সুন্দর লাগে। তো এই তো হয়ে গেল আরও একটি পিঠা। আর শোনের মাথায় কিন্তু মানে এই ডিজাইন করার এটার মাথায় কিন্তু বারবার একটু তেল লাগিয়ে নিতে হবে, তাহলে আর আটকে যাবে না। তো এই তো আরও একটি ডিজাইন হয়ে গেল। এখন আমি আরও একটি পাতার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। একদমই সহজ আর একদমই সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করছি। এই পাতাগুলো কিন্তু অতিথি আপ্যায়নে মানে খুবই দ্রুত তৈরি করা যায়। তো সবগুলো পিঠাই তৈরি করা হয়ে গেছে, এখন একে একে পিঠেগুলো আমি ভেজে নেব, আর তেলটা অল্প একটু গরম করে তারপরে পিঠেগুলো দিয়ে দেব। আর হাই আছে কখনোই কিন্তু এই পিঠা ভাজবেন না, সেক্ষেত্রে পিঠা মুচমুচে হবে না আর খেতেও ভালো লাগবে না। আর এই পিঠেগুলোর কিন্তু উপরটা খুবই ক্রাঞ্চি আর ভিতরটা হয় একটু নরম। তো এক ব্যাচ আমার ভাজা হয়ে গেছে দেখেন। এখন চুলা বন্ধ করে দিয়ে তারপর তেলের টেম্পারেচার রুম টেম্পারেচারে এনে তারপরে কিন্তু আমি পরের ব্যাচ আবার দিয়ে দিয়েছি। আর একদমই গরম তেলে পিঠাগুলো ভাজতে যাবেন না, যেহেতু আমি গুড় দিয়ে এই পিঠা তৈরি করছি সেহেতু কিন্তু খুব দ্রুতই কালার চলে আসবে বাহিরটায়, আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে, সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। আর আপনাদের কাছে যদি গুড় না থাকে সেক্ষেত্রে চিনি দিয়েও এই পিঠা তৈরি করতে পারবেন, তবে গুড় দিয়ে তৈরি করলে এর স্বাদ একটু বেশি ভালো হয়।
এই যা। তো দেখেন আমি একটু ভিডিও ছোট করার জন্য খুব দ্রুত চেষ্টা করছি ভিডিওটা শেষ করার জন্য, তাই আমি ভিডিও টেনে টেনে তারপরে দেখাচ্ছি আপনাদের। তো আরও এক ব্যাচ পিঠা আমার ভাজা হয়ে গেছে, তো আমি পরের ব্যাচ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের পিঠাগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। অতিথি আপ্যায়নে অথবা নিজেদের যখনই খেতে মন চাইবে তখনই এরকম পিঠা তৈরি করে খেতে পারবেন। এখন পরের ব্যাচ দেব। তো আমি আরেকটু কালার করে নেব পিঠাগুলায়। আর এই পিঠা আমি শিরা করব, দুধের শিরা করব। চাইলে শুকনাও খেতে পারবেন, আবার শিরা করেও খেতে পারবেন। আর তেলে ভাজা পিঠা কিন্তু একটু গোল্ডেন কালার না হলে কিন্তু একদমই ভালো লাগে না, আর যেটা দেখতে ভালো লাগে না সেটা কিন্তু আমার মনে হয় খেতেও ভালো লাগে না। আমার চ্যানেলে অন্য অনেক পিঠার রেসিপি দেয়া আছে, চাইলে আমার চ্যানেলটি চেক করে নিতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখন একটি পিঠা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি যে ভিতরটা কতটা নরম আর উপরটা কতটা ক্রাঞ্চি হয়েছে। আর এই পিঠা আমি ঘন সিরাপ করে নিয়েছি। সিরাপ দিয়ে তারপরে এই পাতা পিঠাগুলো মৌচাক পিঠাগুলো শিরা দিয়েই খায়। এটা কিন্তু বেশিরভাগই মধু দিয়ে খায়। আর এই পিঠাটাও দেখেন ভিতরটা নরম আর উপরটা কতটা ক্রাঞ্চি। কি শব্দ শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই পিঠা আমি দুধের শিরায় ভিজাবো। দুধটা জাল করে চিনি দিয়ে তারপরে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে, নয়তো পিঠার যে উপরের সুন্দর একটি কালার, এটা কিন্তু কালার আর ডিজাইন দুইটাই নষ্ট হয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর চাইলে আমার ছোট্ট চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আর এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর আমি ভিডিওটা খুবই দ্রুত শেষ করতে চাচ্ছি, তাই আমি পিঠা কেটে আর দেখালাম না। আল্লাহ হাফেজ।